অনেক দূরের এক গ্রাম, নাম তার শ্যামলপুর। দিনে স্নিগ্ধ, রাতে ভয়ানক। প্রতিটি পূর্ণিমার রাতে কেউ একজন আসে, ছায়ার মতো নীরব, আগুনের মতো ক্রুদ্ধ। গ্রামের পশ্চিম প্রান্তে এক ধ্বংসপ্রায় জমিদার বাড়ি। কেউই সাহস করে না ওদিকে যাওয়ার। একদিন হঠাৎ গ্রামের মোড়ল পায় এক বৃদ্ধের লাশ, চোখ খোলা, মুখে আতঙ্ক। লোকজন বলে, না, না, এবার কাউকে আনতেই হবে। এক তান্ত্রিক, ভয় পায় না কাউকেই। এভাবেই শ্যামলপুরে আসে অগ্নিভ রুদ্রনাথ। লম্বা চুল, রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দনের টিপ। সে বলে, এই অপদেবতা কারো অভিশাপে পরিণত আত্মা, তাড়াতে হবে কালীমন্ত্র আর তান্ত্রিক শক্তি দিয়ে। 3 রাত ধরে চলে প্রস্তুতি, আর তারপর আসে সেই ভয়ানক রাত। পূর্ণিমার আলোয় কাঁপে জমিদার বাড়ি, চারপাশ নিস্তব্ধ। তান্ত্রিক মন্ত্রপাঠ করছে, হঠাৎ করে আসে সে। তোরা বারবার আমায় তাড়াতে চাস, কিন্তু আমি ফিরব, কারণ আমার রক্তে জমিদারদের অন্যায়। অঘোর চক্রে বন্ধস্থ, অপদেবতা নিবর্তয়। ভূতের শরীর কাঁপে, বাতাস ঘোরে, মাটিতে ফাটল ধরে, কিন্তু সে থামে না। আমি শুধু শান্তি চাই। আমার সন্তানকে ওরা ত্যাগ করেছিল, আমি প্রতিশোধ নিতে এসেছি। এবার তান্ত্রিক তার মন্ত্র থামায়, করে পিতৃতর্পণ, উচ্চারণ করে মুক্তিমন্ত্র। তোমার দুঃখ আমি বুঝি, যাও, এবার মুক্ত হও। ধীরে ধীরে হাওয়া থেমে যায়, আগুনের চোখ শান্ত হয়ে আসে, অপদেবতা হারিয়ে যায় আলোয়। শ্যামলপুর আবার ফিরে পায় শান্তি। কিন্তু ভূত এখনো যায়নি। সে পণ করেছে, যতক্ষণ তার বাচ্চার হত্যাকারীদের না শেষ করবে, ততক্ষণ গ্রাম ছাড়বে না। দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন সে তার প্রতিশোধ কীভাবে নেয়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।